আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুর্দিবাসী কিরম আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? ভালো আছেন তো সবাই? বানেশ্বরবাসী সবাই ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকের এই বানেশ্বর ইউনিয়নের পথসভায় উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, নখলা উপজেলা জামাতের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন গোলাম সরোয়ার ভাই, উপস্থিত উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা জনাব শরীফ ভাই, উপস্থিত সম্মানিত সভাপতি খন্দকার ফয়জুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় বানেশ্বরবাসী, আজকে আমরা যে সময়ে দাঁড়িয়েছি, যে সময় এখানে সমাবেশ চলছে, আমার একটি ইতিহাস মনে পড়ে গিয়েছে। 2013 সালের 19 সেপ্টেম্বর যেদিন আমি গাজীপুরের রাজপথ থেকে গ্রেফতার হয়েছিলাম, ঠিক এই মুহূর্তে আমাকে হাসপাতাল থেকে চিকিৎসা করে আবার থানার গারদে আমাকে নেওয়া হচ্ছে। যখন থানা গারদে আমাকে আবার ঢোকানো হচ্ছিল, তখন আরেক তরফা আমার উপর শারীরিক নির্যাতন করেছিল। সে সময় আজকে সেই 13 সালের 19 সেপ্টেম্বর, আজকে এখানে 2025 সালের 19 সেপ্টেম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সকল পরিবর্তন হয়েছে। যারা ধৈর্য ধরেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়ে থাকেন, তাদেরকে আল্লাহ সফলতা দিয়েছেন। আজকে আমি বানেশ্বরবাসীকে সামনে রেখে বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি খুব স্বাভাবিক হবে, খুব স্বাভাবিক নির্বাচন। এটা অস্বাভাবিক কোন নির্বাচন না। অনেকেই বলতেছে এটা বিরাট কঠিন নির্বাচন হবে। কঠিন যুগ চলে গিয়েছে, আর বাংলাদেশে কঠিন বলতে কোনো শব্দ নাই। কঠিনের দিন শেষ। এখন প্রত্যেকটি জনগণ, প্রতিটি মানুষ, প্রতিটি জনতা প্রত্যেকেই তার নিজ নিজ অধিকার বুঝে নিতে চায়। সেই অধিকার বুঝে নেওয়ার অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি কঠিন হবে না, এটা সহজ নির্বাচন। এখন জনগণ চায় কোন পাওয়ার আর প্রভাব আর লাঠির শক্তি জনগণ আর পছন্দ করে না। আপনারা পছন্দ করেন? লাইটালাইটি হোক, দাঙ্গাদাঙ্গি হোক, পছন্দ করেন? আপনার সন্তান, আমার ভাই, তারা অনিরাপদে থাকুক, আপনারা পছন্দ করেন? হানাহানি হোক, এগুলি পছন্দ করেন? এগুলি বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। বিগত 54 বছর আমরা দেখেছি শুধু হানাহানি, মারামারি আর ধরাধরি, এগুলি ছাড়া আমরা ভালো কোনো প্রতিযোগিতা করতে আমরা দেখি না। আমরা এসেছি ভালো প্রতিযোগিতা করার জন্য। আমরা এসেছি সুন্দর কথা সকল জনগণের সামনে তুলে ধরার জন্য। আমরা কাউকে বই দেখিয়ে ক্ষমতায় যেতে চাই না, আমরা জনতাকে বুকে টেনে ক্ষমতায় যেতে চাই। আমরা জনগণকে ভালোবেসে, ভালোবাসা দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই বানেশ্বরবাসীকে বলছি, পাওয়ার প্রভাবের রাজনীতি থেকে যারা করতে চায় তারা সেখান থেকে ফিরে আসুন। পাওয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই, হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাওয়ার দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে। ছাত্রছাত্রীরা বলেছে আমরা যেখানে নিরাপত্তা ফিল করি আমরা তাদেরকে বেছে নেব। এলা আপনি তাদের রাজাকার কন, গুপ্ত কন, সুপ্ত কন, তাকে রক কাটা বলেন, যা আছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বয়স হয়েছে, আমরা সব বুঝি। তারা সিদ্ধান্ত নিয়ে ম্যান্ডেট কাকে দিয়েছে?
আমাদের ছেলেরা একটি বিজয় মিছিল করে নেয়, আল্লাহর সামনে মাথা নত করে শুধু সাজদা দিয়েছে, চোখের পানি ফেলেছে। তারপরের দিন থেকে কাজ করা শুরু করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি যদি ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, ভালো নেতৃত্ব যদি আপনি প্রতিষ্ঠা করেন, এরকম সুন্দর পরিবেশ আপনি পাবেন। কিন্তু আমরা অন্যদেরকে দেখেছি, অন্য মানুষদেরকে আমরা দেখেছি, অন্যদেরকে আমরা শুনেছি, যদি আমরা এখানে জিততে পারি শিবিরের অস্তিত্ব আমরা রাখবো না, এটা ওদেরকে বলতে শুনেছি। এজন্য যারা বলছে ওদেরকে স্মৃতি দেয় নাই, চাঞ্চি দেয় নাই, যে সৈন্য নিয়ে তাদেরকে গড় নিতে হয়েছে। আমরা এখানেও বলে যাচ্ছি, আমরা এখন আমাদেরকে নতুন করে যাদের সাথে 25 বছর একসাথে আন্দোলন করেছি, একসাথে সংসার করেছি, একসাথে সরকার গঠন করেছি, একসাথে 25টি বছর রান করেছি, আবার 1991 সালে নিরঙ্কুশ আমরা সমর্থন দিয়ে ওনাদেরকে সরকার গঠনের সুযোগ দিয়েছি। আজকে আমাদের সেই বন্ধুরা আমাদেরকে আবার রাজাকার বলা শুরু করে দিয়েছে। দুঃখ কই রাখি, দুঃখ কোথায় রাখি? এখন আবার আমাদের বিরুদ্ধে কর। ওরে ভাই, বিপদে পড়লে তো আবার 2 ভাইয়ের একসাথে হইতে হবে। ওদিন বিপিনুরের উপর হামলা হয়েছিল, তখন তো আবার আমরা সবাই একসাথে হয়ে গিয়েছিলাম। যে কোনো মুহূর্তে একসাথে হইতে পারে দেশের প্রয়োজনে। আপনি কেন নিজের জায়গাটা নষ্ট করতেছেন? আমার বুঝে আসে না। একসাথে সংসার করে, একসাথে আন্দোলন করে এই পর্যায়ে আসার পরে আবার আমাদেরকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে। ভাই, আমাদেরকে নিয়ে মাতামাতি বাদ দিয়া জনগণের কাছে যান, জনগণকে ভয় দেখায় না, জনগণের কাছে তাই না বুকে টানেন। এখন জনগণ সচেতন, জনগণ তার নিজের অধিকার, নিজের অস্তিত্ব তারা নিজ জায়গা থেকে ব্যালটের মাধ্যমে জানান দিবে। তাকে যার পছন্দ হবে সে তাকেই ভোট দিবে। আমি বলি না আমাকে ভোট দিতে হবে, আমি আমার জন্য ভোট চাই না। আপনার এখানে 10 জন প্রার্থী আসবে, 20 জন প্রার্থী আসবে, তারা যদি এখানে আসার পরে প্রত্যেকটি মানুষ যদি চিন্তা করে যে না 10 জনের মধ্যে কি প্রিয়ারে 10 নাম্বার দিলাম, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের আপত্তি আছে? আপনাদের আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আবার যদি মানুষ যদি সবাই আমাকে 10 থেকে তাই না একে উঠায়, অন্য কেউ কি আপত্তি করার সুযোগ আছে? সুযোগ আছে? সেই সুযোগ নাই। এখন জনগণ যারা পছন্দ করবে সেই যাবে। আলহামদুলিল্লাহ, আমি ওপেন বলছি, এখন জনগণ তার অধিকার কোন জায়গাতে বুঝে নেবে। যদি দাঁড়িপাল্লা থেকে বুঝে নিতে চাই নিবে, তাকে সেই সুযোগ দিতে হবে, তাকে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। আল্লাহর মেহেরবানিতে সেই পরিবেশ তৈরি হয়েছে। আমি তাই বানেশ্বরীবাসীকে বলছি, সিদ্ধান্ত আপনাদের। জামাত ইসলামকে নিয়ে কিছু কথা ময়দানে ছড়িয়েছে, বলছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে তো অন্য ধর্মের যারা আছে তারা কি দেশে থাকতে পারবে না। আসলে এটা কি বাস্তব? এটা কি বাস্তব? এটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লামা সাঈদী হুজুর যেখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন পরপর 2 বার, সেখানকার হিন্দু ভাই এবং বোনেরা বলেছিল যে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আল্লামা সাঈদীর আন্ডারে আমরা 10টি বছর সেমন নিরাপদ আমরা ছিলাম। আপনি আর কি চান? আর কি চান আপনি? ইসলামের যদি ইসলামী সরকার গঠন হয়, সবচেয়ে নিরাপদে থাকবে হচ্ছে অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন তারা। তারপরে আবার বলে যে বোনেরা বাজারে বেরোতে পারবো না, চাকরি করতে পারবো না, যত সমস্যা সব জামাতের নিয়ে। জামাতের বিরুদ্ধে কও দেখি কতদূর করা যায়। আমি বোনদেরকে বলছি, আপনারা বাজারে যাবেন, ঘাটে যাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সকল কিছু আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আমরা শুধু আপনার নিরাপত্তাটা নিশ্চিত করব, যাতে করে আপনার দিকে কেউ কোন নজরে তাকাতে না পারে। আমরা সেই ব্যবস্থা করব। আপনারা সব কিছু করবেন, আপনাদের সকল জায়গায় নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারপরে আবার নতুন সুর, চুরি করলে হাত কেটে দিবে। মানে আমরা আছি এক মহা বিপদে, উত্তর দিতে দিতে আমাদের দফা হয়ে যায়। যত সমস্যা মাঠে সবাই চুরি করলে হাত কেটে দিবে, চুরি করলে হাত কেটে দিবে, এটা ঠিক।
যদি আপনি মুসলমান হন তাহলে কোন চোরের হাত কাটা যাবে না যাবে সেটা তো আপনার জানা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন অভাব বেড়ে গিয়েছিল তখন চুরি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এখন চোরের হাত কাটা যাবে না, কারণ এখন সমাজে রাষ্ট্রে অভাব দেখা দিয়েছে। উনি অভাব দূর করেছেন, অভাব দূর হওয়ার পরে যারা স্বভাবে চুরি করেছে তাদের হাত কেটেছে। আমাদের এই দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? গরিবের রিলিফটা চুরি করে কে খায়? কে খায়? নেতায় খায়, নেতায় খায়, সেই সাধারণ মানুষ খায় না। রাস্তার বালু, রাস্তার উন্নয়নের টাকা কে মেরে খায়? চুরি করে খায়। বলেন না কেন? নেতায় খায়। কে খায়? নেতায় খায়। রোডের বদলে বাঁশ কে দেয়? সেই টাকা চুরি করে কে খায়? নেতায় খায়। সে কি অভাবে খায় না স্বভাবে খায়? অভাবে খায় না স্বভাবে খায়? তার তো ডায়াবেটিস, তার ডায়াবেটিসের জন্য খাওয়া অর্ধেক, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে, তারপরে টাকা খাও, টাকা ইনকাম করো, এগুলো নিয়ে লেগে থাকে। ভাই, আল্লাহর উপর কিছু দায়িত্ব দেন আপনি, যে আল্লাহ রিজিকে যা বরাদ্দ রাখছে তাই আপনি খাবেন। তাই সম্মানিত ভাইরা, এই যত সমস্যা সব এখানে, আমি ওই সকল ভাইদেরকে বলছি আমরা আগে সমাজ থেকে অভাব দূর করব। অভাব দূর করার পরে যখন স্বভাবের চোরদেরকে পাবো তখন তাদেরকে শাস্তির আওতায় আনবো। আপনারা কি চান কিনা? চান কিনা? খুশি তো এখন? খুশি। তারপরে আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে ওই যে বললাম সমস্যা আমাদেরকে নিয়ে, প্রথমত যখন আসছি বলছে যে জামাত কেন নির্বাচন করবে, কিসের ইলেকশন করবে, তাদের কাবিন নামা নাই। কাবিন নামা বলতে বুঝছেন তো, নিবন্ধন নাই আমাদের। তো বলছে কাবিন নামা নাই, মার্কা নাই, কিছু নাই, নির্বাচন করবে। যেদিন মার্কা এবং নিবন্ধন চলে এসেছে তারপরে আসলে কি হবে, রাষ্ট্র তারা চালাতে পারবে না। চালাতে পারবে জামাত রাষ্ট্র? এই বলেন না, জামাত রাষ্ট্র চালাতে পারবে? জামাত রাষ্ট্র চালাতে পারবে? ইনশাআল্লাহ জামাত রাষ্ট্র চালাতে পারবে। জামাত রাষ্ট্র চালাইতে পারবে কি পারবে না সিদ্ধান্ত নিবে জনগণ। আপনারা তো টেনশন করেন, আপনাদেরকে তো দেখছে এই দেশ লাগান দিয়ে হাল চাষ হয়েছে 9 বছর, নৌকাও বেয়েছে প্রায় 20 বছর, ধানও লাগিয়েছে আমরা 10 বছর। এখন আমরা দাড়ি পাল্লাতে একটু ওজন করে নেই একবার। আপনারা কি করেন? একবার দাড়ি পাল্লা দিয়ে আমরা ওজন করে নিব। আপনারা কেমন রাষ্ট্র চালিয়েছেন, আমরা কেমন রাষ্ট্র চালাই, সেটা বাংলাদেশের মানুষকে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই, আমরা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে চাই। জনগণ আপনাদেরকে দেখেছে, এখন আমাদেরকে দেখবে, কিন্তু দেখুক না, জনগণকে সুযোগ দেন একটু। কি করেন? সিদ্ধান্ত 5 বছর পরে জনগণ নেবে। এখানে লম্বা লম্বা বক্তব্য দিয়ে গেছি, যদি না করি পরের 5 বছর কি আসতে পারবো? আসতে দিবেন আপনারা? আসতে দিবেন আপনারা? আপনারা তো আসতে দিবেন না। এজন্য ঘোষণা দিয়ে যাচ্ছি, সবকিছু রকম হয়ে গেছে এখানে আপনাদের কাছে। যা বলে গিয়েছি, যা আপনাদেরকে আমরা ম্যান্ডেট দিয়েছি, প্রত্যেকটি জনগণের অধিকার আমরা পয় পয় করে বুঝিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা তো তার জন্য কাজ করতে চাই। আজকের ছোট্ট 5 বছরের যে বাচ্চাটি রয়েছে, আপনার সংকুলে যে নবজাতকটি রয়েছে, তার জন্য আপনি কেমন বাংলাদেশ শিখে যাচ্ছেন একটু চিন্তা করেন তো দেখি। কেমন বাংলাদেশ শিখে যাচ্ছেন? আপনি কি আরেকটি হানাহানির বাংলাদেশ শিখে যাবেন তাদের জন্য? আরেকটি হানাহানির বাংলাদেশ তাদের জন্য রেখে যাবেন? তাদের জন্য একটি নিরাপদ সুন্দর বাংলাদেশ শিখে যাবেন, যে বাংলাদেশে সবাই সুখী সমৃদ্ধভাবে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে একাকার হয়ে থাকবে। প্রত্যেকেই দেশের উন্নত সুযোগ সুবিধা প্রত্যেকেই ভোগ করবে। কৃষক তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য প্রাপ্য পাবে, শিক্ষকরা তার সম্মান পাবে, ছাত্ররা তাদের পড়ালেখার সুন্দর পরিবেশ পাবে, যুবক যুব সমাজ যারা রয়েছে তারা তাদের সুন্দর খেলাধুলার পরিবেশ পাবে, আলেম ওলামারা মর্যাদা পাবে, ব্যবসায়ীরা নিরাপত্তা পাবে, এবং এই সমাজের নারী যারা রয়েছেন, নারী মা এবং বোনেরা, তারা নিরাপত্তা পাবে। অন্য ধর্মের যে সকল ভাই বোনেরা রয়েছে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের ধর্ম
তারা পালন করবে এবং এই দেশটিকে আমরা সকলে মিলে সুখী সমৃদ্ধ করে গড়ে তুলব। সেরকম একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেরকম একটি রাষ্ট্র গঠন করতে চাই। সেই রাষ্ট্র গঠনের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমি আমার জন্য আসি নাই, আমি আমার জন্য আপনাদের কাছে আসি নাই, দাঁড়িপাল্লা আমার জন্য এখানে নিয়ে আসি নাই। এইটা আপনাদের হকটা আপনাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। 54 বছর যারা যেটা পারে নাই, আমরা 5 বছরের জন্য আপনাদের কাছে চাই, একবার 5 বছরের জন্য চাই। পরে যদি আমরা ভালো করি তাহলে দিবেন, আর না করলে দিবেন না। আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? নাই। এই কথা যখন বলি তখন আমাদের বিরোধী ভাইয়েরা আবার কয় না, ওই যে একটা অন্ধর কাছে কেউ বিয়ে বসে না, তার গল্পের মতো হয়ে গেল। অন্ধর কাছে কেউ বিয়ে বসে না, এক কালো মহিলা রয়েছে, তারও বিয়ে হয় না। পরে দুইজন দিছে মিলাইয়া একদিন থেকে হঠাৎ করে মাইকিং করতেছে যে এখানে চক্ষুদান কর্মসূচি চলছে। তো বউ হুনো তো দেখি কি করে, শুনতে বলতেছে। পরে বলছে যে না, এটা অন্য মাইকিং, এটা চক্ষুদানের মাইকিং না। তখন প্রতিবেশী বলতেছে যে তুমি না করলা কেন, এটা হচ্ছে চক্ষুদানেরই মাইকিং। তাহলে যদি চক্ষুদানের মাইকিং তারা অন্য নিয়ে যায়, তার যদি চোখ ভালো হয়ে যায়, তাহলে কি হে আমার রাখবো সংসারে, হে রাখবে সংসারে। অন্য দলের বাইরে আমাদের দিকে কেউ চারটে দিতে চায় না, জামাতের ধারে কাছেও যায় না, 5 বছরের জন্য দিও না, কোনো সুযোগ দিও না। কেন সুযোগ দিবে না? যদি জামাতরে সুযোগ দেয়, কেমনে কাজ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখানো শুরু হয়ে গিয়েছে। কিভাবে কাজ করতে হয় আমাদের দুজন মন্ত্রী 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছে। অন্য সকল মন্ত্রীরা জেল খেটেছে, আমার দুজন মন্ত্রী 1 সেকেন্ডের জন্য জেল খাটে না। এই জন্যই তো জামাতের ধারে কাছেও যাও না, তারে দিও না। তারে দিলে ওদেরকে দিলে এইখান থেকে আসছে আর সরাইতে পারবো না। ভাই আমরা চেয়ারে বেশি দিন থাকতে চাই না, আমাদের এটা নিয়ে এত খুব পেরাখানি নাই। আমরা চাই এখান থেকে জনগণ নিজ থেকে উঠে আসে, নেতৃত্ব নিজ থেকে উঠে আসে। এখান থেকে সকল দেশের নাগরিক যারা রয়েছে তারা এটাকে নিজেদের আমানত হিসেবে নেক, তারা এই নেতৃত্বটাকে খেদমতগার হিসেবে নেক। তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ আর রাজনীতির পিছনে দৌড়াবে না। অপরাজনীতি, পাওয়ারের রাজনীতি, লাঠির রাজনীতি, এই রাজনীতি আর এই দেশে থাকবে না। তখন প্রত্যেকেই জনগণের খেদমত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রকে নিয়ে চিন্তা করবে। যে রাষ্ট্রে আপনার সন্তান, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মা, আমার মা, প্রত্যেকেই নিরাপদে থাকবে, সেরকম একটি রাষ্ট্র আমরা উপহার দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী দিনের এই নকলা নালিতাবাড়িতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করতে আপনারা প্রস্তুত আছেন? মানুষের দিবাকে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করবেন ইনশাআল্লাহ। কে আপনাদেরকে টাকা দিয়ে কিনতে পারবে? টাকার কাছে বিক্রি হবে, টাকার কাছে বিক্রি হবে। কে ভয় দেখাইতে পারবে আপনাদের? শুধু ভয় দেখাইলে একটু বলবেন, ওনাদেরকে বুঝিয়ে বলবো যে ভাই ওই ভয়ের দিন শেষ হয়ে গেছে 5 তারিখের আগে। অসংখ্য ছাত্র জীবন দিয়েছে এই ভয় দূর করার জন্য। লক্ষাধিক ছাত্র এখনো আহত অবস্থায় আছে শুধু এই ভয় দূর করার জন্য। জনগণের কোনো ভয় নাই। প্রত্যেকটি জনগণ তার নিজের অধিকার, নিজের জায়গা থেকে নিজস্ব অস্তিত্ব, নিজের সবকিছু বজায় রেখে তারা তাদের নিজেদেরকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। দেখা হবে আপনাদের সাথে। আপনাদের মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতীয় সংসদে বলার তৌফিক দেন এবং আপনাদেরকে নিয়ে যেন কাজ করার সুযোগ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।